হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি সাহা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এই দেখো, সকালবেলা উঠে আমি ব্রাশ করে তারপরে মাছ কাটতে বসে পড়েছি। এটা তেলাপিয়া মাছ কাটছি। মাছগুলো কিন্তু ভালো বড় বড় আছে। তো অনেকেই তেলাপিয়া মাছ খাও না, কিন্তু আমার খুব ভালো লাগে এই মাছ খেতে। তো এই দেখো, এক বাটি মাছ কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর বড় বড়, আর প্রত্যেকটা মাছ জ্যান্ত ছিল। তো মাছ কেটে ধুয়ে চলে এসে তারপরে ভাতগুলো ভাজা করে নিচ্ছি। অনেকে বলে ভাত লক্ষ্মী জিনিস, ভাত ভাজা করতে নেই, কিন্তু ভাত ভাজা ভালো লাগে খেতে। এই যে তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে তারপর ভাত দিয়ে হলুদ লবণ দিয়ে ভাজা করে নিচ্ছি। এটা কিন্তু ডিম দিয়েও ভাজা করা যায়, তবুও আমি ডিম ছাড়া পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি। তো এই দেখো, আমার ভাজা করাটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো তোমরা একদিন ট্রাই করে দেখবে বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। তারপরে এই যে ভাত আর পাকা পেঁপে সেদ্ধ, রসুন দিয়ে মাখানো, পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ, আর এই তরকারিটা ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো আজকে এই ছিল মেনু। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর ভাই বলছিল যে একটা ছবি এঁকে দিতে। তো আমি এটা এঁকে দিয়েছি, স্নোম্যান অ্যান্ড হার্ট। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। তারপর আমি মিষ্টি খেয়ে নিলাম। মিষ্টিটা অনেক দিন ধরেই ছিল ঘরেতে, মনে ছিল না। তো যাই হোক, খেয়ে নিয়েছি। খাওয়ার পর দেখো, এই যে বাড়িটার কি অবস্থা হয়ে আছে, চারিদিকে পাতা পড়ে। যেহেতু আমাদের বাড়ির পাশ দিয়ে অনেক গাছ আছে, আমাদের বাড়িটা যেহেতু গ্রামের মধ্যে, ওই জন্য এই টাইমে পাতা ঝরে আর পাতা পড়ে এরকম হয়ে গেছে। তারপর আমি পেয়ারা পেড়ে নিচ্ছি গাছ থেকে। এটা কিন্তু আমাদেরই পেয়ারা গাছ। আর ওই সাইড থেকে ভাই বলছিল, তুই পারবি না পারতে, তুই যদি গাছের ডাল ধরে ঝুলিস তাহলেই হয়তো পেয়ারা পারতে পারবি, তাছাড়া তুই পারতে পারবি না। তো ওই দেখো, জোর কদমে কাজ লাগিয়ে দিয়েছি, পড়ে গেছে 3টে পেয়ারা। এই দেখো, আমি পেয়ারাগুলো খুঁটে নিচ্ছি। সুন্দর পেকেছে, গাছে অনেক পেয়ারা আছে, বাদুড়ে খেয়ে নেয়। এই যে আমি পেয়ারাগুলো খুঁটে নিচ্ছি, ভাই বলছে পেয়ারা খাবে, তার পেড়ে নিলাম। আর জ্বরের মুখে ভালো লাগে। এই যে পেয়ারা 3টে। তারপরে দুয়ারটা ঝাড় দিয়ে দিচ্ছি। এই টাইমে প্রচণ্ড পাতা পড়ে, যেহেতু এটা ফাল্গুন মাস আর শিবরাত্রি চলে এসছে। তো কার কি ইচ্ছা আছে শিবরাত্রির মধ্যে কোথায় ঘুরতে যাবে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এবারটা শিবরাত্রিতে বাড়িতেই থাকবো, আর যদি কোথাও যাই তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে এই দেখো আমাদের পেঁপে গাছ। এই পেঁপে গাছে নাকি পেঁপে হবে না, কিন্তু দেখো কত সুন্দর পেঁপে হয়ে গেছে। তো বাড়িতে যে কোনো গাছ থাকলে ছোটোতেই তোমরা কেটে দেবে না, সেটা শেষ পর্যন্ত দেখতে থাকবে, তাহলে দেখবে অবশ্যই সেটা ফল দেবে। তো দেখো, 5-6টা পেঁপে হয়ে গেছে, আর ওপরের দিকে ছোট ছোট জালি আসছে। আর এটা আমাদের ধুত্র ফুল গাছ। ধুত্র ফুল ফুটেছে অনেক সুন্দর, আর ঘটের মতো অনেক বড় হয়ে উঠেছে ফুল গাছটা। এই দেখো, এটা ধুত্র ফুলের বীজ। এটা খেলে নাকি অনেকে পাগল হয়ে যায়, আর এটার গায়ে কিন্তু কাটা কাটা মতো থাকে। তো দেখো কত সুন্দর হয়েছে, অনেক ফুল ধরে এখানে। তো কারোর যদি ফুলের দরকার হয় আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যেও। তারপর আমি ভাইকে স্নান করিয়ে দিচ্ছি। তো দেখো আমি এখন কি করি। ভাই এর আগের দিনের মতো কলে যেখান দিয়ে জল পড়ে সেখানে গ্লাস দিয়ে দিয়েছে, যেন অল্প অল্প জল পড়ে। কিন্তু ওকে আজকে আমি স্নান করিয়ে দেবো। তো মাথায় অল্প অল্প করে জল দিয়ে দিতে দিতে আমি ওকে অনেকক্ষণ ধরে বলছিলাম, ভাই স্নান কর। ও শুধু একটা কথাই বলছিল, না আমি স্নান করব না। তো ওর পেছন দিয়ে জল না ঢেলে দিলে ও স্নান করতো না আজকে। তার জন্য আমি আস্তে আস্তে চাপ দিচ্ছিলাম। ও প্রথমে মাথাটা ধুয়ে নিচ্ছিল, যেহেতু জ্বর এসেছে সেই জন্য মাথায় বেশি করে জল দেওয়া খুবই ভালো। তো প্রথমে মাথাটা ভালো করে ধুয়ে নিচ্ছে দেখো, আর আমি কল চাপ দিয়ে দিচ্ছি। আর ও স্নান করবে না দেখে কিন্তু গলার কাছ দিয়ে গামছাটা ভালো করে দিয়ে নিয়েছে। এবার আমি খুলে নিয়েছি, খুলে নিয়ে গ্লাসে করে জল দিয়ে ওর গায়ের মধ্যে দিয়ে দিলাম। যা হয়ে গেল স্নান করা। তারপরে ও দৌড়ে পালিয়ে যাচ্ছিল, আমি ওর হাতটা ধরে গায়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। যেহেতু এখানে ফোন আছে, ভিডিও হচ্ছিল, তাই ও আমার সাথে বেশি মারামারি করেনি।
শুধু আমাকে একটা কথাই বলছিল যে, "তুই স্নান করা বাদ দিয়ে এখানে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকিস, আর আজকে আমি তোকে গায়ে জল দিয়ে স্নান করিয়ে দেবো।" তো তারপর দেখো ও কিন্তু কান্না শুরু করে দিয়েছে। ভ্যা ভ্যা করে কান্না করছিল। আর ও আমার পেছনে এসে দাঁড়াচ্ছিল। দেখো আমি ভিডিওটা যখন এডিটিং করতে আসলাম, তখন দেখতে পারলাম যে ও ওইভাবে দাঁত বার করছিল আমার পেছনে এসে, সেটা আমি জানতাম না। তো তারপর আমি পেছন দিক থেকে ওর গায়ে জল দিয়ে দিচ্ছিলাম যেন ওর গাটা পুরো ভিজে যায় আর ও যেন পালিয়ে না যায়। তো এই দেখো আমি এইভাবে ওকে জল দিয়ে দিতে দিতে ওকে প্রায় স্নান করিয়ে দিয়েছি। আর ও শুধু বারবার বলছিল যে, "আজকে আমায় স্নান করাচ্ছিস, কালকে আর তোর কাছে আসবো না।" বলে আমার হাত থেকে গ্লাসের জল ভর্তিটা নিয়ে আমার গায়ের মধ্যে ছিটিয়ে দিল আর বলছিল, "খুব মজা, তাই না? দাঁড়া।" হোলি হে বলে গায়ের মধ্যে জল দিয়ে দিচ্ছিল। ওর কাছে আজকেই হোলি চলে এসছে। হোলি মানে রং খেলা। তো এই দেখো তার ২৪টা বার করে ও গায়ের মধ্যে জল দিয়ে দিচ্ছিল। আর লাস্টে আমি ওকে বালতি ধরে মাথার মধ্যে ঢেলে দিয়েছি। ওর স্নান করা হয়ে গেছে। ও তারপরে গ্লাসের মধ্যে জল নিয়ে এরকম আমার গায়ে দেওয়ার ফন্দি আঁটছিল, কিন্তু সেটা আমি বুঝে ফেলেছি। ও বলছে যে, "তোর জন্য আমার কানের মধ্যে জল ঢুকে গেছে" বলে এভাবে ছাগলের মতো লাফাচ্ছিল। ও যখন পরে এই ভিডিওটা দেখতে থাকবে তখন জানি না আমায় কি বলবে। কিন্তু যাই হোক, এখন মনের মতো বলিনি। ছাগলের মতো, গাধার মতো, গরুর মতো লাফাচ্ছিল। তো দেখো লাফাতে লাফাতে কানের মধ্যে হাত দিয়ে জলটা বার করে নিচ্ছিল। তারপর আমি রেডি হয়ে পড়াতে চলে গেছি স্নান টান করে। এই যে পড়াতে চলে গেছি, সেখান থেকে আমি এই সন্ধ্যার পরপর বাড়ি চলে এসেছি। আর আসার সময় ৫ টাকা নিয়ে একটা কুরকুরি কিনে নিলাম, যেহেতু আমার কাছে টাকা পয়সা নেই কোনো। তো এই দেখো আমি কুরকুরিটা এবার খাবো। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে আমি কুরকুরি খেতে বসে পড়েছি। আর আমার ঠান্ডা লেগেছে। জ্বর জ্বর ভাব আসছে, জানি না কী হবে। কিন্তু এখন আমার ভালোই লাগছিল। তো আমি কুরকুরিগুলো সব একা একা খেয়ে নিচ্ছিলাম। আর দেখো কুরকুরিগুলো কিন্তু অনেক বড় বড়, মানে এমনি সব কুরকুরির থেকে এগুলো বড় বড় ছিল। তো খুব টেস্টি ছিল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। তো ততক্ষণের জন্য বাই বাই।